দিদি শুভ সকাল, সকলকে জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সকাল সকাল সবাই কাজে ব্যস্ত, আর আজকে বোনের শাশুড়া চলে যাবে, তার সকাল তো আমি ভাত লাগিয়ে দিয়েছি আর চাল খুঁজছি, আর ওইদিকে সব মানে কি যাওয়ার প্রস্তুতি চলছে। দেরি না করে তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিই। মা রুটি বানিয়ে নিয়েছে তো। রুটি বানিয়েছে? হ্যাঁ। বাহ, তাহলে খুব ভালো। झारखंड মানে बकरी दो पेटे को ना तो पाले गु का कोसे बकरी दो बा बकरी दो पेटे को ना पाले गु का बकरी आई थे ना रहता आगो बड़ा विचारते आपने बताई। ওরা কি বলছে ভাই? ওরা নিজেদের বিয়ের মধ্যে একটু মানে কথোপকথন হচ্ছে, নিজেদের ভালোবাসা যে শেয়ার করছে মধ্যে ভালো লাগছে। তেমন একটা রাস্তা, তাই সকাল সকাল মানে বাবারা বেরোবেন। আর এই যে আমাদের ছোট কার্টুন কই কই খুবই দুষ্টু আর খুবই কিউট। আর সত্যি বাড়িতে আটকে গেলে খুব ভালো লাগে, আর যখন চলে যায় না তখন পুরো মনটা খারাপ হয়ে যায়। সত্যি এক্স্যাক্টলি একদম পুরোটাই। রুটি খাবে না? ও মোবাইল দেখতে ছাড়বে না। এটা হচ্ছে বোনের জায়ের মেয়ে, খুব কিউট। টাটা বাড়ি চলে গেছি। টাটা খালি টাটা অন্ডে লিপস্টিক কম লাগা আর স্যান্ড কাঠম লাগা স্যান্ড কাঠে ও অন্ডে বাহ। মা ভোরে উঠে সকলের জন্য রুটি বানালো, আর আমাদের রুটি খাওয়া হয়ে গেছে, আর মারা যাবে রেডি হয়ে যাচ্ছে। আর আমাদের ভাগ্নি তাই তো কই রে? ও মোবাইল মোবাইলে ব্যস্ত, রিলস দেখছে রিলস। ও অন্য কিছু দেখবে না, খালি রিলস দেখে। বাড়িতে বাচ্চা যদি থাকে না খুবই ভালো লাগে। সারাদিন ক্লান্ত শেষে বাচ্চারা বিকেলবেলা এসে মনে একটু শান্তি দেয়। তো এইরকম বাচ্চা প্রত্যেকের বাড়িতে থাকলে খুবই মন ভালো লাগে। তো আমাদের বাড়িতে বাচ্চা নেই, তো কবে যে আসবে জানি না। আসবে আসবে আসবে, সময় হলে ঠিক আসবে। জানি না, আমরাও অপেক্ষায় আছি। সময় হলে আসবে। তো এইরকম ছোট বাচ্চা যদি থাকে সারাটা দিন কাজের শেষে বিকেলবেলা একটু মনে শান্তি দেয়, মানসিক চাপটা একটু দূর করে। এইরকম কিউট বাচ্চা থাকলে পুরো মনটাই মানে রিফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, দুষ্টুমি করবে, খেলাধুলা করবে, খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে কবে যে আসবে এরকম কিউট বাচ্চা বেবি, সে অপেক্ষায় আছি, দেখি কবে আসবে। আসবে সময় হলে ঠিক চলে আসবে, সে সময়টা অপেক্ষা করো। ঠিক আছে, অপেক্ষায় আছি। ঠিক আছে, অপেক্ষা করো। ওইদিকে সব গোছ গাছ চলছে নাকি? বস্তার মধ্যে কি কি প্যাকিং হয়েছে? কি নিয়েছে দেখো। ওটা তো বলছি কি কি প্যাকিং হয়েছে বস্তার মধ্যে। শাল পাতা নিয়েছে, আমি বলে দিচ্ছি। শাল পাতা নিয়েছে, দাঁতন নিয়েছে, তারপরে সেই মুয়া ফল নিয়েছে। মুয়া ফল? হ্যাঁ, আর মা মনে হয় পেঁয়াজ ভরে দিয়েছে। আচ্ছা আচ্ছা। কি কি আছে এখানে? আমার আছে শালপাতা, আচ্ছা, দাঁতনি। আচ্ছা, সব প্যাকিং চলছে। ঠিক আছে ঠিক আছে। তাহলে দিদি তুমি কিছু বলবে? আর বলো। না, বলার কিছু নেই, চলে যাচ্ছে। মনটা খারাপ হয়ে যাচ্ছে। মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর সব থেকে বেশি মনটা খারাপ হচ্ছে যে ভাগ্নি চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আর মাদেরকে বলবো আবার যেন মনে করে
ওরা আছে একদম। কি মা আসবে তো? আসবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় পেলে চলে আসবে। হ্যাঁ, আর ভগ্নিপতিকে আমি বলবো তোমাদেরকে আসতে এখানে যে। ও দা দেখো চুল বাঁধা স্টাইল। ফুল রেডি? হ্যাঁ রেডি। রেডি রেডি? হ্যাঁ রেডি। ওই তো হ্যাঁ রেডি। আচ্ছা এই নাও। এই তো আচ্ছা আবার ধরো 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 ধরো। বলছি না এদিকে আসো। এই নাও, এটা পাকা ছিল। ওই। ধরো ভালো করে ধরো। এটা পাকা ছিল। হ্যাঁ পাকা। কোনটা পাকা? ওইটা ওইটা ওইটা। হ্যাঁ শক্ত তো, শক্ত। শক্ত। দাও দাও এইগুলো নিই। একটু একটু নেবো। ধরো। হ্যাঁ হ্যাঁ। মাথায় পড়ে নাই তো? না না পড়ে না। ঠিক আছে। এটা নিচে। দাও 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 আমার মাথায় পড়বে। বাম। রেডি? এক ব্যাগ পুরো আম। দাও দাও দাও, বড় 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 আমাদের গাছের আম। আর অ্যাকচুয়ালি ভগ্নিপতিদের আম গাছটা একটু কম, তাই যখন এসছে তাহলে কি হাসছো? তোমাকে দেখে হাসছি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। হ্যাঁ সে কি মনে হচ্ছে বলো তো? কি কি মনে হচ্ছে বলো তো? কি মনে হচ্ছে ভাই? সে মানে কি, আর সত্যি ভূতনি, তাই তো? ভূতনি, মানে চুড়েল চুড়েল। আর সত্যি আমার চুড়েলি। বৌবার চুলগুলো ছোট ছোট না? আর সত্যি খুব ভালো লাগছে, কিন্তু একটু পরে আমার খুব খারাপ লাগবে সত্যি। কিসের ভালো লাগছে আর কিসের খারাপ লাগবে সেটা তো বললেই। ভালো লাগছে, ভাগ্নি এসেছিল, বাবারা এসেছিল, মার এসেছিল, সবাই চলে যাবো আজকে। বাস যাওয়ার পরে আবার খারাপ লাগে মনটা। তো আমাদের তো এটাই তো হয়, কিছুক্ষণের জন্য আমাদের মিলন হয়, তারপরে যে যার গন্তব্য স্থানে যেতে হয় আমাদের। সবার সবার গন্তব্যস্থল আছে, কারণ অবশ্যই। বাবাদেরও কাজের ব্যাপার আছে, সামনে চাষ, অনেক কিছু। মা তুমি সব কিছু নিয়ে এলে? বোনের শাশুড়িকে একটা শাড়ি দিই। আচ্ছা আচ্ছা, তা মা মানে মাকে দিচ্ছে একটা শাড়ি। আর ওটা এটা পুচকিটাকে কই কই, এইদিকে এইদিকে আসো, এদিকে আসো, নিয়ে আসো নিয়ে আসো, দেখো নিয়ে এসো। একটা জুতো পড়েছে, একটা জুতো কোনো পড়ে নাই। পড়ছে। এটা কার জন্য? কার জন্য এটা? মন খারাপ হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে। তা সত্যি যে মায়ের এতটাই মন বড়, আর মায়ের মন থেকে মানে কি যে নিজের মানে কি জ্ঞান হয়, নিজের বোনও হয়, আমার দিদিও হয়, নিজের থেকে একটা শাড়ি, আর আমার ভাগ্নির জন্য একটা জামা, আর আমার বাবার জন্য একটা কিছু দিয়েছে, যাই হোক খুব ভালো লাগে আমার। আর এটা তো আমাকে অনেকদিন পরে এসছে, আর বছরে একবার করে আসে আসে, আর যখন আসে একদিন দুদিন থেকে যায়, যখন আমার চলে যায় না খুব খারাপ লাগে সত্যি। মাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। না না শুরু আর অলরেডি ড্রাইভারের টাইম হয়ে গেছে, মানে বাসে টাইম হয়ে গেছে, আর কিচ্ছু বলার নেই, এখন সবাইকে একটু দিয়ে আসে। ভাগ্নে কই রে, মন খারাপ করিস না, আবার আসবি। চলো 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 চলো। তা সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে যাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সত্যি কমেন্টে জানাবেন। আর খুবই মন খারাপ, আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে